হচ্ছে, তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। কৃষক বন্ধু এবং পিএম কিষাণ নিয়ে বড় ঘোষণা এইমাত্র করলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। হ্যাঁ, আপনারা দেখতেই পেয়েছেন, এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 4,000 টাকা করে পেতে চলেছেন। যাদের সর্বনিম্ন 1 শতক জমি রয়েছে, খুব কম করে, তাদের কিন্তু এবারে 4,000 টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা পিএম কিষাণের টাকা বর্তমানে 6,000 করে পাচ্ছিলেন, তাদের কিন্তু এবারে 9,000 টাকা দেওয়া হবে। মানে এই 6,000 টাকা কেন্দ্রীয় সরকার কিন্তু যারা পিএম কিষাণ পাচ্ছিলেন তাদেরকে দিচ্ছিলেন, এবারে রাজ্য সরকার তার সাথে 3,000 টাকা যোগ করে 9,000 টাকা করে এবারে কিন্তু পিএম কিষাণ যারা পান তাদেরকে এবারে দেওয়া হবে। এবারে প্রশ্ন, যারা পিএম কিষাণ পান তারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি না, এই বিষয়ে কি আপডেট রয়েছে, তার সাথে যারা ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে, এই বিষয়ে কি আপডেট রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু বা পিএম কিষাণ নিয়ে তিনি লাইভ কি জানালেন সেটা দেখানোর আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন কৃষক বন্ধু বা পিএম কিষাণ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি জানিয়েছেন সেটা আগে দেখে নেওয়া যাক। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 এর জায়গায় 9,000 হচ্ছে, আর কৃষক বন্ধু ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি 1 শতক কৃষি জমি থাকে, তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। তো দেখতেই পেলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জলপাইগুড়ি থেকে একটা বড় ঘোষণা করলেন। মানে কৃষক বন্ধু প্রকল্পে এবারে কিন্তু 4,000 টাকা সর্বনিম্ন দেওয়া হবে। যাদের খুব কম করে 1 শতক জায়গা রয়েছে তারাই কিন্তু এবারে খুব কম করে 4,000 টাকা করে পাবে। তবে তিনি কিন্তু এটা জানাননি যাদের বেশি জায়গা রয়েছে, মানে কারোর যদি 5 শতক 7 শতক বা 10 শতক জায়গা থাকে তাদেরকে কত টাকা দেওয়া হবে সর্বোচ্চ, তিনি কিন্তু এখনো পর্যন্ত জানাননি। পাশাপাশি যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদের কিন্তু এবারে 3,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা এবারে কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন এর আগে সরকারের আমলে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত তাদের কিন্তু 2,000 করে দুটো কিস্তিতে 4,000 টাকা করে দেওয়া হতো, কিন্তু পরে সেটাকে চেঞ্জ করে ডবল করা হয়। মানে 4,000 করে দুটো কিস্তিতে 8,000 টাকা কিন্তু বছরে কৃষকরা পেত, এবং যাদের একটু বেশি জায়গা ছিল তাদের কিন্তু বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো। এবারে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এবারে যাদের খুব কম করেও 1 শতক জায়গা রয়েছে তাদের কিন্তু সর্বনিম্ন 4,000 টাকা থেকে দেওয়া হবে। 2,000 করে কিন্তু দুটো মানে কিস্তিতে কিন্তু এবারে দেওয়া হবে বছরে। কিন্তু তিনি কিন্তু স্পষ্ট করে কিছু এখনও জানাননি যে যাদের বেশি জায়গা রয়েছে, মানে কারোর 5 শতক 7 শতক বা কারোর 10 শতক, যাদের বেশি জায়গা রয়েছে তাদেরকে সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে কৃষক বন্ধুদের, সেটা কিন্তু তিনি এখনও পরিষ্কারভাবে কিছু বলেননি। তবে যখনই এরকম আপডেট চলে আসবে যে যাদের বেশি সম্পত্তি রয়েছে তাদের কত টাকা দেওয়া হবে, তখনই কিন্তু আমি আপনাদের সবার আগে আপডেট দিয়ে দেব। এবারে প্রশ্ন, যারা বর্তমানে পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে কি হবে না ভালোভাবে বুঝুন। দেখুন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখনো পর্যন্ত কিছু জানাননি, বা অফিসিয়ালিভাবে কিন্তু কোনো নোটিশে বলা হয়নি যে যারা পিএম কিষাণ পায় তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, দেখুন, যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাচ্ছে তারা কিন্তু যুব শক্তি প্রকল্পের টাকা পাবে না, এমনটাই কিন্তু ঘোষিত হয়েছে। তবে আমার কাছে যদি ব্যক্তিগতভাবে আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলতে পারি যে যদি কেউ পিএম কিষাণের টাকা পায় তবে কিন্তু সে কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রয়েছে। তবে যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে যে কেউ পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবে কিনা, সেই বিষয়ে কিন্তু সবার আগে আমি আপডেট দিয়ে দেব। এবং যারা বর্তমানে ভূমিহীন ক্ষেত মজুর
মজুর প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে কিনা সেটা আপনারা ভালোভাবে বুঝুন। দেখুন, কিছুদিন আগে আপনারা অনেকেই ভূমিহীন কৃষক প্রকল্পে কিন্তু আবেদন করেছেন, তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা অফিসিয়ালিভাবে কিন্তু কোনো রকম আপডেট আপাতত নেই যে যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে কোনো রকম আপডেট কিন্তু আসেনি। এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে ভেরিফিকেশান হওয়ার পরে তারপরে কিন্তু এই 4,000 টাকা করে দেওয়া হবে, যারা যোগ্য হবে তাদেরকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এবং এই মাসের জুলাই মাসের 31 তারিখ লাস্ট কিন্তু ভেরিফিকেশানের ডেট কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে আমাদের রাজ্যে অধিকাংশ জেলায় এই ভেরিফিকেশানের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। তবে 31শে জুলাইয়ের মধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। এবারে কমপ্লিট হওয়ার পরে যারা সত্যিকারের যোগ্য উপভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মিনিমাম 4,000 টাকা করে দেওয়া হবে, যাদের খুব কম করে 1 শতক জায়গা বা সম্পত্তি যাদের রয়েছে। এখন দেখার বিষয় কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। যখনই আপডেট চলে আসবে সাথে সাথে কিন্তু আপনারা এর আপডেট পেয়ে যাবেন। তাই প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।